আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন 2026 সালে নতুন নিয়মে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ওপেন করবেন বা সেট আপ করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সঠিক নিয়মে আমাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু অনেক বিষয় মিস করবেন, পরবর্তীতে আপনারা সঠিকভাবে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করতে পারবেন না। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখলে আশা করি সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ওপেন করে আমাদের প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ওপেন করার জন্য আপনাদের ফোনে প্লে স্টোর আছে, ফোনে প্লে স্টোরে চলে যাবেন। ফোনে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশনে সার্চ করবেন কি লিখে, ট্রাস্ট ওয়ালেট। ঠিক আছে, এখানে সার্চ অপশনে লিখবেন ট্রাস্ট ওয়ালেট, TRUSTWALLET। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পর আপনারা এখানে প্রথমে যে ট্রাস্ট ওয়ালেটের যে লোগোটা আছে, এই যে লোগোটা দেখে কিন্তু আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই যে ট্রাস্ট ওয়ালেট বিটকয়েন ওয়ালেট, এই লোগোটা দেখে কিন্তু আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেবেন। এখানে দেখেন ইনস্টল একটা অপশন আছে, জাস্ট ইনস্টলে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে জাস্ট ওপেনে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনারা এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। ঠিক আছে, এই দুইটা অপশন থেকে যেহেতু আপনারা নতুন করে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করবেন, তো নতুন করে ওপেন করার জন্য ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট পাসকোড নামে কিন্তু একটা অপশন আসছে, তো আপনারা এখানে পাসকোড বসিয়ে দিবেন। জাস্ট এটা আপনার যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে প্রবেশ করার সময় প্রয়োজন হবে। তো এখানে যে কোনো একটা পাসওয়ার্ড আপনারা কি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, সেম পাসওয়ার্ডটা এখানে আবারও কিন্তু বসানোর কথা বলতেছে, দেখেন কনফার্ম পাসকোড। তো সেম পাসটা আবারও এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে ফিঙ্গার থাকলে জাস্ট ফিঙ্গারটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে নিচে দেখেন একটা স্কিপ নামে একটা অপশন আছে 2 নম্বরে, স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর উপরে সেম ভাবে কোনায় এই যে ডান পাশে এখানে স্কিপে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করার পর এখানে আপনার একটা এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, ইন্টারফেস শো করলে আপনারা এখানে জাস্ট কোথায় ক্লিক করবেন দেখেন, জাস্ট এখানে দেখেন রিসিভ একটা অপশন কিন্তু শো করতেছে মাঝ বরাবর, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন বিএনবি স্মার্ট চেন যে টোকেনটা আছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, জাস্ট একটা ব্যাক করে দিবেন। ঠিক আছে, ব্যাক করে দিলে কিন্তু এরকম টোকেনটা অন হয়ে যাবে। দেখেন আমার ফোনে কিন্তু টোকেনটা অলরেডি অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর এখানে দেখেন বিএনবি স্মার্ট চেন যে লেখাটা আছে এর উপরে কিন্তু টোকেনস একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে দুইটা মাইনাসের মতো একটা লোগো দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন হাইড অ্যাসিস্ট এটা যে অপশনটা আছে এটা অফ করে দিবেন। অফ করার পর মাঝ বরাবর দেখেন ম্যানেজ ক্রিপ্টো নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, যেহেতু আমরা এখানে দুইটা টোকেন নিয়ে কাজ করি, জাস্ট এখান থেকে আমরা দুইটা টোকেন সিলেক্ট করে নিব। দেখেন অটোমেটিক কিন্তু বিএনবি স্মার্ট চেইন এই টোকেনটা অন হয়ে গেছে। জাস্ট এখানে ইউএসডিটি টোকেনটা অন করে নেবেন। ঠিক আছে, ইউএসডিটি ইউএসডিটি লিখলে কিন্তু প্রথমে এই অপশনটা শো করবে, অনেকের এখানে 3 নম্বরে শো করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন যে টোকেনটা আছে জাস্ট ওই টোকেনটা কি অন করে নেবেন। ঠিক আছে, অন করার পর এখানে দুইটা টোকেন কিন্তু অন হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু অলরেডি দুইটা টোকেন অন হয়ে গেছে। এভাবে কি আপনারা দুইটা টোকেন অন করে নিতে পারবেন। অন করা হয়ে গেলে এখানে আপনারা মেন ওয়ালেট 1, ঠিক আছে, এই যে নামটা আছে এই নামটাতে ক্লিক করবেন। এই নামটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন পেয়ে যাবেন, 3 ডট একটা আইকন। জাস্ট 3 ডট একটা আইকনে ক্লিক করার পর এখানে দেখেন গুগল ড্রাইভ ব্যাকআপ নাও, ম্যানুয়াল ব্যাকআপ নাও। ঠিক আছে, এই যে এই দুইটা ব্যাকআপ দিলে কি হবে, আপনার ধরেন ফোনটা হারাই গেল বা নষ্ট হয়ে গেল, পরবর্তীতে এগুলো ব্যাকআপ থাকলে বা অ্যাক্টিভ করা থাকলে কিন্তু আপনারা পুরাতন যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন কিভাবে অ্যাক্টিভ করবেন এই বিষয়টা কি আমি এখানে দেখা দিচ্ছি। দেখেন অবশ্যই আপনাদের এটা অ্যাক্টিভ থাকা লাগবে। ঠিক আছে, তো আপনারা অ্যাক্টিভ করার জন্য জাস্ট এই যে ম্যানুয়াল যে অপশনটা আছে পাশে যে ব্যাকআপ নাও ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট দুইটা
পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পারেন 12 সংখ্যার কিন্তু একটা কোড দিয়ে দিবে। এটা হচ্ছে মেইন আপনার যে ফোর্সেস অ্যাকাউন্টটা থাকবে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড, অথবা ট্রাস্ট ওয়ালেটে যে ডলারটা জমা হবে ওইটার কিন্তু পাসওয়ার্ড। তো আপনারা এই পাসওয়ার্ডটা অবশ্যই সিকিউর একটা জায়গায় রাখবেন। ধরেন আপনি চাইলে ফোনের গুগল ড্রাইভ, এরপরে নোটবুক অথবা অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রাখতে পারেন, অথবা খাতায় লিখে রাখতে পারেন, যেন আপনার এই যে ফোনটা আছে ফোনটা নষ্ট হয়ে গেলে এই পাসওয়ার্ডগুলা পাওয়া যায়। ঠিক আছে, অনেকে কিন্তু ভুল করেন, মেসেঞ্জার আইডিতে রেখে দেন বা বিভিন্ন জায়গায় রাখেন, পরবর্তীতে পাওয়া যায় না। তো এরকম কোনো জায়গায় রাখবেন না যেন আপনার আইডিটা নষ্ট হলে পাওয়া না যায়। এরকম একটা জায়গায় রাখবেন যে জায়গায় রাখলে আপনার ফোন নষ্ট হয়ে গেলে বা হারাই গেলে বা চুরি হয়ে গেলে যাতে এই 12 সংখ্যার কোডটা আপনি পুনরায় দেখতে পারেন বা পুরাতন ফোনটা লগ ইন করতে পারেন। ঠিক আছে, আর অবশ্যই এই কোডগুলো কিন্তু কাউকে দেখানো যাবে না বা দেওয়া যাবে না 12 সংখ্যার কোডটা। ঠিক আছে, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত পাসওয়ার্ড। যেমন আপনি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে নিজস্ব পাসওয়ার্ড নিজের কাছে রাখেন, সেমভাবে এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার নিজের কাছে সিকিউরলি রেখে দিবেন, আর কারোর কাছে অবশ্যই শেয়ার করবেন না। ঠিক আছে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে 12 সংখ্যার কোডটা আমি কি করব, অন্য একটা ফোন আছে ওই ফোন দিয়ে আমি একটা ছবি তুলে রেখে দেব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের যদি অন্য কোনো ফোন থাকে ওই ফোন দিয়ে আপনারা ছবি তুলে রেখে দিবেন। দেখেন আমি কিন্তু অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রেখে দিছি। তো ছবি তোলার পর এখানে দেখেন কন্টিনিউ একটা অপশন কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন ওয়াট হ্যাশট্যাগ 1, ওয়াট হ্যাশট্যাগ 4, তারপর কি এখানে আপনার ওয়াট হ্যাশট্যাগ 7, ওয়াট হ্যাশট্যাগ 10 কোনগুলোর কথা মিলানো বলতেছে। দেখেন এখানে যে আপনি 12 সংখ্যার কোডটা যে রাখবেন এই কোডটার কয় নাম্বারে কোনটা আছে ওইটা কি আপনার এখানে সিলেক্ট করার কথা বলতেছে। দেখেন ওয়াট হ্যাশট্যাগ 1-এ আমার কোনটা আছে, এই যে 1 নম্বরে যেটা আছে ডিসমিস, ওইটা কিন্তু আমি অলরেডি সিলেক্ট করে দিয়েছি। এখন ওয়ার্ড নাম্বার 4 ওটা সিলেক্ট করতে বলতেছে। এখানে কি ওয়ার্ড নাম্বার 4-এ কোনটা আছে, এই যে বিরিং, এই যে এই অপশনটা কি আছে এটা আমি সিলেক্ট করে নিলাম। এভাবে আপনারা জাস্ট পেস্ট করে নেবেন। ঠিক আছে, এখানে দেখেন ওয়ার্ড নাম্বার 7, তো 7 নাম্বারে ওইখানে যেটা আছে এটা দিয়ে দিলাম ডাম্প, তারপর ওয়ার্ড নাম্বার 10। ঠিক আছে, এখানে 10 নম্বরে যেটা আছে এটাকে আমরা ওইখানে দিয়ে দেব আনএবল। তো এই যে আনএবল দেওয়ার পরে কিন্তু এখানে কনফার্ম অপশনটা চলে আসবে। তো আপনি যদি হ্যাশট্যাগটা ভুল করেন তাহলে কি এই কনফার্ম অপশনটা কিন্তু কখনোই আসবে না। তো হ্যাশট্যাগুলো সঠিকভাবে মিলাবেন, মিলানোর পর জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে দেখেন ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ম্যানুয়ালটা অ্যাক্টিভ হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কি আপনারা অবশ্যই ম্যানুয়ালটা অ্যাক্টিভ করে নেবেন। দেখেন এখানে ম্যানুয়ালটা অ্যাক্টিভ করলে কি আপনার 12 সংখ্যার কোডটা এইভাবে শো করবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা ম্যানুয়ালটা অ্যাক্টিভ করে নেবেন। ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু আপনার এখানে সঠিক নিয়মে কিন্তু ট্রাস্ট ওয়ালেট যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা চাইলে আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টে আপনারা নাম বসাইতে পারবেন। দেখেন এখানে জাস্ট ম্যানুয়ালেট 1 এই জায়গায় ক্লিক করার পর জাস্ট 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা নাম বসিয়ে দিবেন, যে কোনো একটা নাম আপনারা বসিয়ে দিতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে আমাদের একটা নাম বসিয়ে দিচ্ছি, সাকসেস 7x। ঠিক আছে, বসানো হয়ে গেলে আপনারা জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এখানে আপনারা কোথায় ক্লিক করবেন, ঠিক আছে, দেখেন এখানে বিএনবি আর ইউএসডিটি দুইটাই টোকেন কিন্তু আপনার এখানে শো করবে। ঠিক আছে, তো আপনি ডলার লেনদেন করার জন্য যে কোনো একটা টোকেনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আপনারা কপি করে দিবেন। কপি হয়ে গেলে কিন্তু আপনি যার মাধ্যমে ডলারটা নিবেন ওনাকে কিন্তু দিলে উনি কিন্তু আপনার এই যে সেন্ডের মাধ্যমে ডলারটা পাঠাই দিতে পারবে। এই যে সেন্ডে ক্লিক করার পর জাস্ট পেস্ট করে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে কি আপনার ডলারটা দিয়ে দিতে পারবে। এভাবে কি আপনি ডলারটা নিয়ে এখান থেকে কাজটা শুরু করতে পারবেন। কিভাবে করবেন, এখানে দেখেন সার্চ অপশনের পাশে এই যে ডিসকভার অপশন আছে, এখানে গিয়ে আপনি সার্চ করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তো অবশ্যই ডলার ছাড়া আপনার কি অ্যাকাউন্টটা আসবে না। ডলার দেওয়ার পর আপনার এখানে সার্চ করলে কিন্তু অ্যাকাউন্টটা আপনি খুলে এখান থেকে কাজটা শুরু করতে পারবেন। আশা করি সকলে বিষয়গুলো বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা এভাবে কি সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ওপেন করে কাজ করা শুরু করতে পারবেন। তো সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেন করবেন, কারণ এখানে নিত্য নতুন ভিডিও
কিন্তু পাওয়া যায়। তো সকলের ইনবক্সে কিন্তু ভিডিওটা দেওয়া পসিবল হয় না। এজন্য আপনারা এই চ্যানেলে কিন্তু নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।